বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর 13 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটি করব। আমি অঙ্কটি আগেই তুলে রেখেছি। নিচে সমান সমান চিহ্ন দিলাম। সূত্র অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাই বাকি যা আছে ঠিক একই রকমভাবে লিখব। তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপরে 10, তারপরে গুণ চিহ্ন দেব। এবার প্রথম বন্ধনীতে 3টি সংখ্যা আছে, অর্থাৎ একবারে এই প্রথম বন্ধনী কিন্তু উঠবে না, তাই প্রথম বন্ধনীর চিহ্ন দিলাম। ভাগের কাজ অবশ্যই আগে করব। 3 4 12, ভাগ হবে 3। তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে 1 লিখলাম, এরপর প্রথম বন্ধনীর চিহ্নটা দিলাম, এরপরে বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনী। এখানে 3টা সংখ্যা আছে, অর্থাৎ একবারে প্রথম বন্ধনী উঠবে না, গুণের কাজ আগে। 6 6 36, এরপরে বিয়োগ, তারপরে 6। এবার প্রথম বন্ধনী, ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এরপর নিচে আবার সমান সমান চিহ্ন দেব। তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, 10 গুণ, এবার প্রথম বন্ধনী কিন্তু উঠে যাবে। 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, প্রথম বন্ধনী উঠে গেল। এরপরে বিয়োগ, তারপরে 2, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী। প্রথম বন্ধনীতে 36 থেকে 6 বিয়োগ করব, 30, ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। প্রথম বন্ধনীর কাজ কিন্তু এই লাইনে শেষ। এরপরে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব, তাই তৃতীয় বন্ধনী দিলাম। দ্বিতীয় বন্ধনীতে 3টা সংখ্যা আছে, তাই একবারে কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠবে না, তাই দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দিলাম। যেহেতু ভাগ নাই, তাই গুণের কাজ আগে। 10 দ্বিগুণে 20, বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ। এখানে আর দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দেব না, কারণ দ্বিতীয় বন্ধনী এখানে 2টি সংখ্যা আছে, এটা ভাগ করলেই দ্বিতীয় বন্ধনীটি উঠে যাবে। 30কে 2 দিয়ে ভাগ করব। মুখে মুখে ভাগ করতে সমস্যা হলে ভাগটা আলাদা জায়গায় করে নেবে। 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, তাও আমি আলাদা জায়গায় করে নিচ্ছি। এবার এখানে লিখলাম 15, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী কিন্তু এখান থেকে উঠে গেল। এবার তৃতীয় বন্ধনীর চিহ্ন দেব, তারপরে ভাগ 3। এরপর নিচে আবার সমান সমান চিহ্ন দেব। তৃতীয় বন্ধনী, 20 থেকে 2 বিয়োগ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ। 18, দ্বিতীয় বন্ধনী উঠে গেল, বিয়োগ 15, তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীতে 2টা সংখ্যাই আছে, 18 থেকে 15 বিয়োগ করব। 18 থেকে 15 বিয়োগ করলে হয় 3, এরপরে ভাগ 3। এবার 3কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 1 হবে। উত্তর 1। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।